আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রায় 1.5 মাস ব্যাপী নির্বাচনী প্রক্রিয়া শেষ পর্বে আগামীকাল দেশের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাজ্যের কলকাতা ও 2 চব্বিশ পরগনা মিলিয়ে 9টি আসন, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। এই দফায় রাজ্যে ভোটদাতার সংখ্যা 1,63,00,000-এর বেশি। প্রার্থী রয়েছেন 124 জন। একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন ভোটকর্মীদের যাতায়াত এবং ভোট পর্ব নির্বিঘ্ন রাখা নিয়ে কিছুটা উদ্বেগে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। নির্বাচনের শেষ দফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে শেষ দফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন এবং নির্বাচন কমিশন। বৃষ্টি মাথায় নিয়ে ডিসিআরসি থেকে সাজ সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোট কর্মীরা। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস থাকায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তবে বৃষ্টিতে ভোট প্রক্রিয়া যাতে কোনো রকমে বিঘ্নিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থার জন্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা, ইমার্জেন্সি লাইট, জেনারেটর, নিচু এলাকায় থাকা ভোট কেন্দ্রগুলিতে জমা জল বের করার জন্য পাম্প মজুত রাখতে বলা হয়েছে। এদিকে ভোট এবং বৃষ্টিতে নাকাল হচ্ছেন শহরের আমজনতা। একদিকে নাছর বৃষ্টি, অন্যদিকে ভোটের জন্য রাস্তা থেকে উধাও হয়েছে বাস, মিনিবাস। সব মিলিয়ে রাস্তায় বেরিয়েও গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রেমালের কারণে ইতিমধ্যেই বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী 2 জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা বর্তমান ভোট প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন। আগামীকাল সপ্তম দফায় উত্তর চব্বিশ পরগনা জেলায় দমদম, বারাসাত ও বসিরহাট এই 3 লোকসভা আসনে ভোট গ্রহণ। ভোট প্রস্তুতি জোর কদমে চলছে। বসিরহাটে 7টি, বারাসাতে 6টি, দমদম লোকসভার জন্য 3টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। সকালে প্রবল বৃষ্টির কারণে ডিসিআরসি সেন্টারগুলিতে নির্ধারিত সময়ের পর কাজ শুরু হয়। দুর্যোগের কারণে ভোট কর্মীরাও ডিসিআরসি সেন্টারে দেরি করে ঢুকেছেন। আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ার পর ভোট কর্মীদের সংখ্যা বেড়েছে। ভোট সামগ্রী নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা। সপ্তম দফার ভোট নিয়ে আজ শুনবেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বার্তা এবং আবেদন। শোনা যাবে রাত 9:45-এ গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। প্রযোজনায় সুস্মিতা মণ্ডল। চলতি লোকসভা নির্বাচনে দেশের মধ্যে এ রাজ্যেই সর্বাধিক রাজনৈতিক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এ সময় জনসভা, পদযাত্রা, রোড শো এর মতো বিভিন্ন কর্মসূচি করতে চেয়ে 1,19,276টি আবেদন জমা পড়লেও তার মধ্যে 95,000 আবেদনের অনুমতি দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। উত্তর চব্বিশ পরগনার দমদম লোকসভার অন্তর্গত খড়দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান ও বোমা পড়ে থাকায় আজ আতঙ্ক ছড়ায়। ওই বিধানসভার 77 নম্বর বুথ এজেন্ট পিন্টু পাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সাদা থান ও কালো প্লাস্টিকে মোড়া বোমা দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে বোমা উদ্ধার করে নিয়ে যায় তারা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। এদিকে শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। আইজি সিআইডি নেতৃত্বে ওই দল তদন্ত চালাবে। নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসপিণ্ড এবং চুল ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। সেটি সাংসদের কিনা তা জানতে আনোয়ারুলের মেয়েকে বাংলাদেশ থেকে ডেকে পাঠানো হয়েছে বলে আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার উত্তরভাগে চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় আশ্রমে মাতাজিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে আরো 4 জনকে। এদিকে গতকাল দিনভর আশ্রম ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা। শতাধিক মানুষ দরজা ভেঙে ঢুকে ভাঙচুর চালায়। রাতে কিশোরের দেহ আশ্রম চত্বরে পৌঁছলে এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি। বারুইপুর ছাড়াও ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ক্ষিপ্ত জনতাকে সরাতে লাঠিচার্জও করে পুলিশ। বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড়ের কাছে লরির চাকায় পিষ্ট হয়ে একাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পান্না গ্রামের বাসিন্দা বছর 17 শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার সেন্টার থেকে বাড়ি ফিরছিল। সে সময় উল্টো দিক থেকে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় মৃতদেহ আটকে রেখে ঘণ্টা দুয়েক অহল্যাবাই রাজ্য সড়ক অবরোধ করা হয়। শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। শহর জুড়ে জলের জন্য হাহাকার। সামান্য পানীয় জল জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। কেনা জলের উপর ভরসা করতে হচ্ছে বলে সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করেছেন। পুরসভার তরফ থেকে 2 তারিখ বিকেলের মধ্যে জলের সমস্যা মিটবে বলে জানানো হলেও কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে সন্দিহান সকলেই।
পুরসভার মেয়র গৌতম দেব অবশ্য বিষয়টি নিয়ে রাজনীতি না করার আবেদন জানিয়েছেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ায় ভ্যাপসা গরম ও দহন জেলায় অতিষ্ঠ মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় গত রাতে বৃষ্টি শুরু হয়। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাঁকুড়া বর্জনা থানা এলাকায় আজ সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।